কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে চিন্তা করে আর কি হবে, ঝাড়ের মাঝে ঝাড়ে ছিল, কেন আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। কি করে মেটাবো তোমার ওই ঋণ। কি করে মেটাবো তোমার ওই ঋণ। দাদা, মোবাইলের যেন সুপথ তেমনি মানুষের জীবনেও বিপদ। সুপথটা আমার জীবনে ঘটে গেছিলো। ফোন কলে প্রেম করলাম বড় লোকের মেয়ে, তার বাবা যখন জানতে বলে যে আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, কচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, সে যদি বিয়ে করতে পারে তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও মা, বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। শুনে তখন আমার 1.5 হাত জিভ বেরিয়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকলাম। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটেরও বসে বিড়ি খাচ্ছে, উড়ো নাড়া দিচ্ছে। আর আমার ডাকতে বলে, এ কোকা হেইয়া হেইয়া। আরে ও মা, ওখানে গিয়ে কী করবো? বলে 1 গ্লাস জল খেয়ে আর বারান্দা গিয়ে শুয়ে পড়ে যা। সকাল হয়ে গেল, আমি হলুদ ছাড় দিয়ে গেলাম শ্বশুর বাড়ি। আমাদের বউ বলে আমি আর বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বলে, তুমি কেন বাড়ি ফিরবে না? বলে এমন একটা ছেলে বিয়ে দিয়েছো, সে আমার থেকে 10 বছর ছোট। সে আর বাড়ি ফিরল না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণের দায় দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে ফল খাওয়াবে বলে একটা ছুরি নিয়ে গেছিলো, এই ছুরিটা নিয়ে আবার কোর্টে গিয়ে জমা দিতে হবে। এই মাছ পথে একটু রেস্ট নেবো, রেস্ট এই নে জারকে থেকে নিয়ে আর বস্তাটা তুলে নে যাবো আবার সেই কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমে লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরে বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো, তারপরে বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে, জামাটা পা ব্যাগ জোটে না রে, যে বস্তাটা নিয়ে একটু কোর্টে যাবো। এই তো সেই বট গাছ, এই বট গাছে ঘোড়ায় ছোটবেলায় কত দূর না চড়েছি। এই তো সেই মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দির পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে। আরে শালা, এই তো একটা কুদমো মতন মেয়ে দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন এই বাবার কাছে ফিরে যাবো। ও দি, তুই কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? মানুষ যদি বিপদে পড়ে গেছে বস্তাটা তুলে দেওয়া যাবে? ও ইনি নিশ্চয় কোনো বিপদে পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকে পাশে নানো উচিত। ঠিক আছে দাদা, ধরুন ধরুন। কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুমাচ্ছি না রে আমার। এই সত্যি? সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায়। এ কি তুই শাঁখা পরনে? ও সিঁদুরও পরনে? ও বুঝতে পেরেছি, মাল ঝেড়েতে চলে আছো। হ্যাঁ, আমি বিয়েই করিনি। ও মা, তুই বিয়ে করনি? না। আর তুমি? আর কি করবো, গরিব মানুষ, হালকা করে ছেড়ে দিস। কি হয়েছে? তোমার বিয়ে হয়ে গেছে, তবে আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলো না, বউ নে মেলায় না ঘুরে, শালা বস্তা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কেন কোটে? কোটে কেন? বস্তা কি আছে? ওই তো মায়ের ভোগ। এতগুলো মায়ের ভোগ, একটু খুলে দেখি। দেখো না কি এনেছি, জল দেখো না। মাতে এটা কি? ওলের চাকি।
এটা কে খাবে শুনি? কেন, আমার সেই কাকি। ঠিক আছে, আর খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে ননদ তুই জব্দমা হয়ে লাভ নেই, তুই একটা বিয়ে কর। হ্যাঁ। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। তারপর তারপর তা সে বড় হয় ওকে তুই সংসার কর। সচিনের বউ তোরম বড় ছিল, তারা সংসার করছে, তুই সংসার কর। সংসার করলো না, আমার নামে কেস করলো। ওই জন্য মালটাল বয়ে এনে চলে যাচ্ছি সেই কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখনকার সময় পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না পুলিশের ঘেঁড়া ধরলে করে দেবে নাড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে লাইন নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা চলো 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 চলো। বাবা কি ছিল আর কি হয়েছে গো? এ হাত পা কি পাথর বইছো তো নাকি? বাবা জানি স্টিলের পা। তা কি ছিল? আপেলের মতো টস টস করতে হালকা ফিনফিনে ছিলে গো, কি হয়েছে? তা বিদেশে গিয়ে ঠিক ছিলে? হ্যাঁ। বাবা তুমি কি খেলোয়াড় আমি জানি না। আচ্ছা যাকে বলো কি জন্য ডেকেছো বলো। এই শোনো, কাজের কথা এসো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, সে প্রশ্ন উত্তরগুলো দেবে। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, তুমি যে একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি, তা সে গেছে গেছে ভালো হয়েছে, সে তো ফিরে আসছে না, তো সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি? আমি তখন কি বলবো? হ্যাঁ। আমি বলবো ধর্মবতার ও ধর্মবতার, যা বলছি সত্যি বলছি, একটা মিথ্যা কথা বলবো না। আমার মনে হয় আমার বউ কার সঙ্গে জুটে গেছে। ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? ওই দেখো না, আমাদের বহুত জিনিসপত্র জোগাড় করতে 3 দিন 3 রাত মুখ ধুইনি, দাঁত মাজিনি, তো মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টে থেকে তোমাকে তো প্রশ্ন করতে পারে তোমার স্ত্রীকে নিয়ে, তোমায় তো জিজ্ঞাসা করতে পারে, বলো তো তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি বলবো ধর্মবতার, যা বলছি সব সত্যি বলছি, তো একটা মিথ্যা বলবো না। আজকের ভোরবেলা আমি স্বপ্ন দেখছি যেন গোল কাটা ঝেঁটানে পা তোলায় থেকে মাথা অবধি ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, ওই বুড়িকে বিয়ে করে তোমার মাথার বুড়ি বিগড়ে গেছে। হয়নি। একটা উত্তর ভালোভাবে হয়নি, এখন চলে বাবার কাছে। আমার বাবা যেসব উত্তরগুলো সাজিয়ে দিবি সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তবে চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদিগো লজ্জার কথা কি বলবো, বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবন বরবাদ হয়ে গেল। না না, বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো দিদি কি করে সংসার করব? তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, মেনে নে সংসারটা করি। ও মা গো, তার নে সংসার করব কি, তার তো কোনো পাওয়ার নেই। কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায়। বলো তো এইভাবে কি সংসার হয়? ওই জন্য সারা জীবনের মতো আমার মন থেকে ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে, আমি তাকে ছাড়িনি, তার নামে তো আমি বধূ নির্যাতন কেস করেছি। মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে। তবে এখন আমি এমন একটা মানুষকে ধরেছি, তার কলমের বেড় এত তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। নয় আমি ভগবান, আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি কাজ কম। ও উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম? তোমার কলমের বেড় ছিল বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি। তঙ্গে 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 উকিল সাহেব, তঙ্গে তঙ্গে তাঙ্গে
তাঙ্গে তাঙ্গেটা কি? মানে আমার কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও আচ্ছা। ছায়া হ্যাঁ, ফাইলটা বের করো দেখি। ফাইল মানে? এই তোমার ডিলেট করা স্বামী কেসের ফাইল। আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে পড়ে আছি। চলো চলো চলো। দাদা তুমি তাড়াতাড়ি কেসটা লেখো। হ্যাঁ। এমন কেস লিখবে আমার স্বামী যেন শাস্তিটা পায়। দেবো। ও দাদা, হ্যাঁ। তুমি যে কেস লিখবে হ্যাঁ। তোমার কলম কই? কলম হ্যাঁ, বার করবো। বের কর। এই কলম। উকিল সাহেব, আয় এটা কি? এটা কলম। এটা কলম উকিলে কলম দেখেছি তো। না, এটা ছাগলের খোঁটা। হাই কলম। তা লেখো। আচ্ছা আমি কেস লিখবো, হ্যাঁ, তুমি টুকটুক করে উত্তর দেবে। আচ্ছা ঠিক আছে। সরে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন হলো হুম, তোমার স্বামী ক ফুট লম্বা? আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী ক দাঁত? এই যে। উকিল সাহেব, হ্যাঁ। তুমি কি আমার স্বামী কি গরু পেয়েছো? কেন? তা তুমি দাঁত দেখবে? দাঁত ধরে কেস লিখতে হবে। ও দাঁত দেখে তুমি কেস লিখবে? আমার স্বামীর তো 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো হ্যাঁ। তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, হ্যাঁ। তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না। তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। আমি জানি না, হ্যাঁ। আমি জানি না। চুল। এই চুল বানান কি? তোমার উকিলের চাকরি কে দিয়েছে বলো তো? কেন ওই সরকারি লোক? 416 চুল লেখো। 416 চুল লেখো। হ্যাঁ লেখো। লিখেছি। হ্যাঁ। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, তোমার শাশুড়ির বিয়ে হয়েছে? উকিল সাহেব, তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায়? এই যে আমার মনে নেই রে। কেস লিখতে লিখতে তোমার মাথা গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ না, হারাই যাচ্ছে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন করবো। 5 নম্বর প্রশ্ন। 5 প্রশ্ন খুব কড়া প্রশ্ন। হ্যাঁ বলো। তোমাকে করবো। আমাকে করবে? আরে করো করো, তাড়াতাড়ি করো। তোমার মাথাতে হ্যাঁ। পাপন্দু কটা তিল? উকিল সাহেব, আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না। ওই বাস থেকে বেরো। ওই পুরো নাকি হ্যাঁ? তো তিল নি চুল নি কে লিখতে? উকিল সাহেব তুমি রাগ করছো কেন? বেরো বাস থেকে। বুড়ো নাকি কলাকার। হ্যাঁ নাকির পেটে নাকি তো তিল নি চুল নি কে লিখতে আছে? উকিল সাহেব তুমি আমার কাছে এসো, তুমি রাগ করো না, আমার কাছে এসো, বসো বসো বসো। আচ্ছা তুমি যে সব কেসগুলো লিখলে হ্যাঁ। এই কেসগুলো তোমার সংবিধানে আছে? এ আমি নতুন করে কেস লিখবো। নতুন করে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। উকিল থেকে তুমি ব্রহ্মা হয়ে গেলে? হ্যাঁ। মানে ব্রহ্মার মতো তুমি নতুন করে সৃষ্টি করছো? নতুন নতুন। তুমি যতই সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা তুমি আমাকে এত প্রশ্ন করলে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি সেটাই তুমি লেখো। করুন। এখন রেপ কেসটা নিয়ে যে আন্দোলন হচ্ছে না, এই রে ওই রেপ কেস আমার স্বামীকে ঢুকিয়ে দাও। বাবা ছায়া জজের মতন কথা বলেছে। উকিল ছায়া আমি উকিল আর তুমি জজ হতে দুজনাদের কি যে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি। উকিল সাহেব, হ্যাঁ তা ঠ্যাংটা কার উপর দেওয়া হলো কেন? আবেগে উঠে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা সেজেছো? হ্যাঁ, সত্যি ছায়া হ্যাঁ তোমার যা রূপ, হ্যাঁ, তোমার যা কিলিং যৌবন, সবাই আলোচনা করে। আমার মনে হয় ব্যার মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা, হ্যাঁ তোমার তাহলে এই মনে মনে হয় হ্যাঁ রে। তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ হ্যাঁ। আর আমি সাপ হয়ে জানো তোমার গিলতিছি? নাও গিলে নাও, হ্যাঁ তোমার পেটে বউ ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तुमने काटी है मुझे काटी है रोटी जो मैं तुझको रोटी जो तुझको मान लेना वो जाने जान ছেড়ে দে हम तुझको लेकी बारी बुम्बा हुलाला 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 तूने मेरे फैंटासी
चुनाना 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 मेरी जुबा हो गई हुलाला 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 तूने मेरे फंसी चुनाना 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 मेरी जुबा हो गई बाबा এই কে রে ও তুই ডাকলি যাহারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যায় রে, কোমর মেরে অসা কেটে বাবা তুমি একজন উকিল না, উকিলে তুমি এ কাজ করতে লজ্জা করছি না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতো দিত। ও মায়া, আমি কোর্টে অনেকবার গেছি, গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা দেখছি মুখের থেকে এ তো কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নেই আমার বাবা আমার দিকে লজ্জা পাচ্ছি, এই ভদ্রমহিলা কি যে তোমার দিকে লজ্জা পাচ্ছি? তাই ইনি তো লজ্জা পাবে, কেন? কারণ উনি তো আমার সে পুরানো বউ। ইয়ে বাবা কত ছেলে কত বড় মেয়ে দেয় জানো, হচ্ছে 10 বছরের বড়। ও আচ্ছা, উনি যদি আমার বড় হয় তাহলে সম্পর্কের উনি আমার দিদি হয়, দিদি তা উনি যদি আমার দিদি হয় হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি তোর বোনা। এই না 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 রে, না রে, না রে, চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মাল নিয়ে চলে এসেছি। উমা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে মানে মানে এখান থেকে কেটে পড়ো। তুমি তো জানো আমার সঙ্গে কি আছে। বালেশ্বর টন্ট চাহিদা বেশি কাজ কম। মানে মানে এখান থেকে কেটে পড়ো, নাহলে উকিলকে বলে এমন কেষ্ট করে দেবো না সারা জীবন তুমি জেলে পচবে। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। ও সাহেব, তুমি যত ব্যাঙের মতো লাফাও না কেন, ওদিকে সাপ রেডি হয়ে আছে, গেলেই মাত্র না গাপ করে গেলে খাবে। ইউ শাট আপ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, টেস্টি হয় ঝুনো নারকেলে। আগো মা, এই তোমার বাবা। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আরো আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনার বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে তোমার কুকিতে দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে। আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ও মাই গড গড। ও স্যার, তুমি কোথায় হাত দিয়েছি? তো হাই ভোল্টেজ, এখানে হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে। ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই গড। ও মায়া, বাবার একটু ভালো মতো খেতে নাও, না দিলে তো যেখানে সেখানে তো অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে। আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা। খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। হ্যাঁ গো মা, এই তোমাদের পরিবেশ। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। হাই, সেই থেকে তুমি খুব বড় বড় কথা বলছো। কি করতে এসেছো এখানে? হ্যাঁ, স্বামীর অধিকার ফলাতে? স্বামী কার বলে যেন, স্ত্রী কার বলে যেন। একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী। তুমি বিয়ের পরে আমাকে কি দিয়েছো? কিছুই দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী, না দিতে পারলে আসামি। হ্যাঁ, আর স্বামীরা যদি স্ট্রং হয়ে দাঁড়াও না, বউদের ঘাপাচাই করে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে? কেন স্যার, 2 প্রকার। কি কি? ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতা। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। এ ধর। ও বাবা রে, ও রে, উকিল সাহেব, আহ! কি হলো? ও বাবা রে, ও বাবা রে। ও উকিল সাহেব, তোমার কি হয়েছে? ছায়া হ্যাঁ, আমার কাটবে বলছে। কি কাটবে? আমি জানি না।
কোকিল তুমি কোকিলের মতো ব্যবহার করছো। কোকিল যত সেজে তুমি ওই কাকের মাছের ডিম পাড়ো না কেন, এমন ইটি মারবো না বাসা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, সত্য কাঁদে চোখের জলে। এই তো তোমার বাবা। ছি, ব্যাং যত লাফাবে সব নেবে গিলে, বর বলে যাবে এসি। বাবা তুমি একজন আইনের রক্ষক না? একটা আইনের রক্ষক হয়ে আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছে না? তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য। ওরে মা, ওর তো অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর বেদকন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর পালাচ্ছি কেন? কাছে আয়, কাবা কেটে দেবো। উকিল কি বলো তুমি? দাঁড়া দাঁড়া পালা। এই এই বুড়ো নাকি তো তিনলি শুনলি তেও কে লিখতে এসেছি বাঁচতে পেরো। উকিল সাহেব, চাহিদা বেশি। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দুর্ব্যাং, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায় কি হবে? তোমার আর উপায় কি? উকিল চলে গেছে, ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জ্বর চলে আসবে। আবার জ্বর চলে গেলে ইয়ং ছেলে আছে টুকটুক করে চোখ মারবে, টুকটুক করে তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একটা বাড়ির বউ না? একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে জ্ঞান দেবে না, তুমি আমাকে ভালোবাসা শেখাবে। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। কোথাকার কে এসব বড় বড় কথা বলছে? শোনো, আমাদের মধ্যে একদম নাক গলাতে আসবে না। এই যে চলো কোথায় বাড়ি যাব, গিয়ে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই, চুপ কর। বাহ। মনে করো না তুমি ঐশ্বর্য রায়, আমি ঐশ্বর্য রায়, তুমি অভিষেক বচ্চন। হ্যাঁ, গিয়ে আরে কাব্য করবে বাড়ি। শোনো না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে করে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না। টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম তো পাওয়া যায় না। ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। বদনিয়ম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে কোনোদিন দমিয়ে রাখা যায় না। তুমি তো ক্ষমার অযোগ্য না, তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। ভালোবাসা মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে মনের মাঝে আঁকলে রেখেছি। সে কোন মানুষ? সে ব্যক্তিটা কে? অন্যজন কেউ না, সে ব্যক্তি হলো আমি। ওগো, ওগো তুমি এসব কি কথা বলছো? তুমি কি কথা বলছো তুমি জানো? আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো ছায়া, মায়ের বাবা যখন জানতে পারে আমি গরিব, আমার জীবন থেকে ওকে আড়াল করে দেয়। তারপরে তোমার সাথে তো আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর তুমি তো আমার জীবনটাকে এলো পাতাড়ি চাবক প্রহার করেছো। একটা প্রশ্ন করবো ছায়া, যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইল, তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার ভালোবাসা বড়? উত্তর দাও, উত্তর দাও ছায়া, উত্তর দাও। আকাশ, তবুও তোমাকে ছায়াকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাব, কারণ যে আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে আমি ভুলে যাব। আর তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রয়েছো। তোমার জন্য না সারা জীবন আমি অপেক্ষা করে থাকবো। তো ওর ভালোবাসা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। ও, আমি বুঝতে পেরেছি, আমি এদের পতাকাটা আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারী জীবন শেষ হয়ে যাক আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও। না, আকাশ, আমাকে বলো না। তুমি মেনে নেবে না, আমি পারবো না। এই, মানবে কি বলো, মানবে কি বলো? মানবে না, মানবে না। আকাশ, মায়া, মায়া, এই মায়া,
তুমি তোমার নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিলে কেন বলো না? আকাশ, বলো। আমি কোনোদিনও চাইনি গো আমার জন্য তোমাদের ভালোবাসার মাঝে একটা পাঁচিল হয়ে দাঁড়াই আমি। এই আকাশ, আমি তো তোমাকে কোনোদিন পাবো না আমি জানি। তুমি আমাকে যে কথা দাও তুমি চাইকে মেনে নেবে আকাশ। আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো আকাশ। তুমি আমাকে যে কথা দাও আকাশ। এই আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে আকাশ। তুমি আমাকে যে কথা দাও আকাশ। মায়া, মায়া, এই মায়া, আমাকে তুমি ভারাক্রান্ত করে দিলে। এই দুর্বিত জীবনে আমার তো দুঃখটাই মিল ধরেও পৃথিবীর নির্মল হৃদয়ে দাঁড়িয়ে তিল তিল করে যে ভালোবাসার পাহাড় জোয়ার করেছিলাম, এক মুহূর্তে তুমি শেষ করে দিলে। বড় একা হয়ে গেলাম গো। না না, তুমি ওকে ছুঁইতে পারবে না, কারণ তোমার অপবিত্র শরীরকে স্পর্শ করলে না এই শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারে আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু মনের মধ্যে যদি কারো ময়লা থাকে না তা কোনোদিন পরিষ্কার করা যায় না গো। কত আশার দিন